দে তো তোর লাগে একটা পেয়ারা নিয়ে আসছি, এটা তো যা। দে। না না, আমি ওই বুড়োকে বিয়ে করতে পারবো না। দেখ মা, জেদ করিসনি। ওই জমিগুলো তোর বাপকে আবাদ করতে দিয়েছে বলে তুই, তোর ভাই, তোর ছোট বোন, আমরা সবাই খেতে পাসি। তুই বিতে রাজি না হলে জমিগুলো সবই নিবে। তুই আর অমত করিসনি মা, রাজি হয়ে যা। দেখো মা, কারো করে বেশি জ্ঞান জ্ঞান করবে না। আমি বুড়োকে বিয়ে করবো না বলেছি করবো না। ঠিক আছে, করতে হবে না। জমি কেড়ে নিলে তো এমনিতে না খেতে পেয়ে মরবো। যাকে না জানিস না সেটা আমরা সবাই খেয়ে মরি। তারপর তো যাকে পছন্দ তাকে বিয়ে করিস। এই সাথী, পাগলামো করছি কেনে? তুই হলে বাড়ির বড় মেয়ে, বাপ মায়ের কষ্ট তুই বুঝবি না তো কে বুঝবি? আর তাছাড়া গরিবের ঘরে জন্ম নিছি, সবসময় নিজের মন মতো চললে হবে। এখন যদি তুই বিয়ে না করিস, তোর বাপ মা ভাই বোন সবাই কষ্ট পাবে। ওদের কষ্ট তুই দেখতে পারবি বলদিনি? আর তুই যদি এখানে বিয়ে করিস, সবাই সুখে দেখবি। এখন সবকিছু তোর হাতে, দেখ তুই কি করবি। কর্তা কর্তা, খুশির খবর, ও রাজি হয়ে গেছে। কি রাজি হয়ে গেছে? ওই মুরগি মুরগি, তুমি তো ভালো করে জানো মুরগি হাতে কত ভালোবাসি। হয় এবার একটা কচু মুরগি ছিল, হয় আবার দিতে চাইছিল না। হ্যাঁ এখন মনে হয় রাজি হয়েছে, তাই তো? হ্যাঁ। ও, এলাও ধরো। ভাই বাড়ি এসে সপ্তাহখানেক ভাই ভাবিদের সাথে থাকবো, তার আগে জানালে আসতে যাবে না। এক সপ্তাহ কেনে সাজীবন থাকোগা, আমার জন্য রাজি হয়ে গেছে। এক সপ্তাহ পরে এসে দেখবা তুমি সতীন খেলে চলে এসছি। কি গো, কি ভাবছ? কিছু না। এই মালতী, তোর কর্তার উপর নজর রাখিস। উল্টো পাল্টা কিছু দেখলে আমাকে জানাবি। তবে না, বুড়ো বয়সেও আমাকে সন্দেহ করো। আমার কি আর সে বয়স আছে? হ্যাঁ হ্যাঁ, তুমি কেমন মালা আমি তোমাকে চিনিনি তো। 2 মাস আগে তো অফিসে বসে ধরা পড়েছিলি।